এই এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান রাজ চলে আসলাম নিউ একটি অ্যানাদার ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন মহেশপুর টু খালিশপুর রোড যাইতে যাইতে দেখি অনেকজন জমি মাপতেছে। দেন তারপরে আমরা সোজা রাস্তায় চলতে থাকি। তারপরে এটা দেখতে পাচ্ছেন মহেশপুর পল্লী বিদ্যুৎ এবং আমাদের এক চোতে রাইডার বাইক চালাচ্ছে, তাকে একটু ভিডিও নিলাম। দেন দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যগুলো কি সুন্দর, পরিবেশটা জাস্ট ওয়াও না? সবাই কমেন্ট করে জানাবেন। আর সামনে দেখতে পাচ্ছেন ডান হাতে অনেকগুলো গাড়ি রাখা রয়েছে। এটা আমাদের মহেশপুরের পাম্প, তেল পাম্প। এটা এখানে বিভিন্ন জায়গার থেকে গাড়ি এসে তেল নেয়। এখানে দেখতে পাচ্ছেন আবারও চোতে রাইডার একটু সামনে নিয়ে আসলাম, হাত উঁচু করে চোতে রাইডার আবার। আর চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট ওয়াও। তো দেখতে পাচ্ছেন একটা চাচা সামনে বউ বাচ্চা নিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে। তো এখন কিছু করার নাই, এখন যেহেতু আমরা সিঙ্গেল মানুষ এই জন্য আমাদের একা একাই বাইক চালাতে হবে। দেন সামনের দিকে এগোতে হবে। তো চলে এসেছি প্রায় খালিশপুরের মাঝামাঝি রোডে। তো দেখতে পাচ্ছেন সামনের প্রাকৃতিক দৃশ্যগুলো জাস্ট ওয়াও। তো কিছু ভ্যানে করে কিছু নেদি নিয়ে যাচ্ছে। এই নেদিগুলো কারা চেনেন এবং জানেন, এগুলো হলো গিয়ে গরুর গোবর। তো দেখতে পাচ্ছেন টমি, সামনে একটা টমির দেখা পেয়ে গেলাম। কিন্তু সামনে আপনাদের সেই আকর্ষণীয় একটা জিনিস দেখাবো আমরা, সেই জিনিসের অপেক্ষায় থাকুন আপনারা। অবশ্যই খানিকক্ষণের ভিতরে দেখতে পাচ্ছেন এইটা হলো গিয়ে আমাদের সেই আকর্ষণীয় কপোতাক্ষ নদ। দেখতে পাচ্ছেন কপোতাক্ষ নদের ব্রিজটা জাস্ট ওয়াও লাগতেছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের আকর্ষণীয় কপোতাক্ষ নদ হবে এটা। যাই হোক, এবার দেখতে পাচ্ছেন ওই যে কপোতাক্ষ নদের সাইনবোর্ড, এটাও আপনাদেরকে দেখালাম। তো এখন চলে যাচ্ছি সোজা খালিশপুরের দিকে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে দিয়ে কি প্রকার গাড়ি চলাচল করছে। এটা খালিশপুর হাইওয়ে রোড, সামনে কলার হাট আছে, এই জন্য কলা নিয়ে যাচ্ছে কিছু ভ্যানওয়ালা লোক। তারপরে দেখতে পাচ্ছেন এটা একটা স্কুল মাঠ। এই স্কুল মাঠ হলো গিয়ে ভালাইপুর স্কুল মাঠ, ঈদগাহ ময়দান। আর সামনে হলো ঈদগাহ ময়দান ভালাইপুরের। তো দেখতে পাচ্ছেন কিছু কিছু লাল বেবিরা দাঁড়ায় রয়েছে, এখানে কিছু করার নেই, যেহেতু চোখ পড়ে গিয়েছে সেহেতু বলেই ফেললাম। তারপরে কিছুক্ষণ সামনে দেখতে পাচ্ছেন সেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মাজার। এখানে সেই আমাদের মাজার করা হয়েছে, সেই মাজারটা আপনাদেরকে দেখালাম। বীরশ্রেষ্ঠ হয়তো হামিদুর রহমানের জন্য এখানে মাজারটা বানানো তার নামে। তো সামনে আমরা এখনো চলে যাচ্ছি সোজা খালিশপুর রোডে। এখন কি কি আছে, আরও কি কি আছে, আপনারা যদি ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন আমাদের এই খালিশপুর রোডে কি কি আছে এবং মহেশপুর ঝিনাইদহ জেলায় কি কি আছে। তো অনেক কিছুই দেখালাম শুধু এক রোডে। তো ঝিনাইদহেও বহুত কিছু আছে দেখার। অবশ্যই আমাদের সাথে থাকবেন, পেজের সাথে থাকবেন। অবশ্যই দেখতে পারবেন মহেশপুর ঝিনাইদহ জেলায়, ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় কি কি আছে এবং ঝিনাইদহ জেলার ভিতরে কি কি আছে এবং বাংলাদেশের ভিতরে কি কি আছে। আমরা 64 জেলা ট্যুর করে থাকি এবং বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে থাকি। সব ভিডিও আপনারা আমাদের এই পেজে পেয়ে যাবেন। এবং আমরা মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয় করে থাকি। তো যারা অবশ্যই মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয় করতে চান অবশ্যই আমাদের মোল্লা মোটরসে চলে আসবেন। দেন অনেক কথা বাড়িয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন সামনে একটা খালিশপুর আর অনলি 2 কিলো আছে। তো চলে এসেছি, আপনারা সামনেই দেখতে পারবেন সেই আকর্ষণীয় কাঙ্ক্ষিত বিজিবি ক্যাম্প। তো প্রায় বিজিবি ক্যাম্পের সামনাসামনি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন একজন রস বেচে। তো এখান থেকে রস কে কে খাইছেন অবশ্যই জানাবেন। এটা হলো খালিশপুর রোডে যাইতে ডান হাতে একজন রস বেচে, এক ছেঁড়া। এর কাছ থেকে কে কে রস খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও আমাদের চোতে রাইডার বাঁশি দিতে দিতে আমাদের পেছ চলে আসলো, এই জন্য আবারও তাকে একটু ভিডিও করলাম। সে আমাদের চোতে রাইডার, হাসি দেয় মিসকে আবার কিছু বলার নাই। স্বামী বিদেশ চোতে রাইডারের। এখন আমি চলে যাব বিদেশে, চোটে রাইডারকে নিয়ে চলে যাব বিদেশে। তো এখন সে যেই বলা সেই কাজ। তো এখন চলে যাচ্ছি আমরা সোজা বিজিবি ক্যাম্পের সামনে। তো আপনারা দেখতে পারবেন আমাদের 58 নম্বর বিজিবির ক্যান্টিন, এখানে কিছুক্ষণ সামনেই দেখতে পারবেন। ওরে এক চোতে রাইডার চলে গেল আবার, দেখতে পাচ্ছেন একটা কোট উড়াতে ওরে বাবা আবার একটু দেখছে ঠিক আছে কিনা। এমন চোতে রাইডার কাদের এলাকায় আছে অবশ্যই জানাবেন। তো ভিডিও যখন অন করি অনেক চোতে রাইডারই দেখা যায় ক্যামেরার সামনে দিয়ে পো করে চলে যায়, পো করে জামা উড়াতে চলে যায়। যাক, অনেক কথাই বলে ফেললাম, কেউ মাইন্ড করবেন না। অবশ্যই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। সো গাইস, চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত বিজিবি ক্যান্টিনের সামনে। এটা 58 নম্বর ব্যাটালিয়ান, মহেশপুর খালিশপুর রোড।
তো দেখতে পাচ্ছেন এই যে বিজেপির সিলটা চলে এসেছে সামনেই। তারপরে দেখতে পাচ্ছেন সামনেই একটা বিট দিয়ে আছে, হিয়া বড় বিট, কিছু কাকুরা রড নিয়ে যাচ্ছে। আর আপনাদের দেখালাম এই যে বিজেপির রাস্তা, জাস্ট ওয়াও, বিজেপি ক্যাম্পেইন ভিতরের রাস্তাগুলো জাস্ট ওয়াও। তো দেখতে পাচ্ছেন বিজেপির এরিয়া, আসলে বিজেপির এরিয়াগুলো খুব সুন্দর থাকে, কারণ তারা খুব মাজা ঘষা করে রাখে, চাষ ফ্রেশ ফ্রেশ করে রাখে, চকচক চকচক করে। তো সামনেই দেখতে পারবেন আসল সেই বিজিবি ক্যাম্পের রাস্তাটা। দেন দেখতে পাচ্ছেন এই রাস্তাটা জাস্ট ওয়াও লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে? সো এই যে দেখতে পাচ্ছেন এখানে থামুন, এটা হলো গিয়ে মেন রাস্তা বিজিবি ক্যান্টিনে ঢোকার। তো দেখতে পাচ্ছেন 58 নম্বর বিজিবি মহেশপুর ব্যাটালিয়ন। তো সবাইকে ধন্যবাদ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এবং বিজিবি ক্যান্টের ভিতরে কি কি আছে সেটাও আপনাদেরকে আরেকদিন দেখাবো। এক বিজিবি মামা ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পারলেন আপনারা, এটা হলো গিয়ে বিজিবি ক্যান্টিন। আর কিছু সংখ্যক পোলাপান গার্লফ্রেন্ড নিয়ে খেতে গেছিল, সেটাও ভিডিওতে ধরা পড়ে গিয়েছে, কিছু করার নাই। এখন এই লোড বাই একটা লরির পেছন দিয়ে আমরা চলে যাচ্ছি, জাস্ট ওয়াও। এটা হলো গিয়ে বিজিবির পরে এটা কলাহাট, এটা দেখতে পাচ্ছেন আপনার কলাহাট, এটা খালিশপুর কলাহাট। তো কলাহাটে কে কে আসছেন, তা ভিউটা কোটি টাকার ভিউ, জাস্ট ওয়াও লাগতেছে বেবি। আসলে এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে হবে, একা একা ঘুরলে ভালো লাগবে না। আর এই পাশ দিয়ে চলে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত কপোতাক্ষ নদ এবং চৈতের